ভারতীয় নাগরিক প্রমাণ করতে কোন কোন কাগজ বৈধ? দেশ জুড়ে জারি হলো নয়া নিয়ম। ভোটার তালিকা সংশোধনে উত্তাল দেশ। বিহারে 60 থেকে 70 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গে এর পরে কিন্তু শুরু হবে আগস্ট মাসে, এমনটাই কমিশন জানাচ্ছে। এবার ভারতীয় নাগরিক বা ভোটার তালিকায় যদি নাম বাতিল হয়ে যায় তাহলে কোন কোন কাগজ বৈধ হবে? ভারতীয় নাগরিক প্রমাণ করতে কোন কোন কাগজে? সারা দেশ জুড়ে যে নিয়মটা রয়েছে, অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করুন। আপনারা আপনাদের এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। আর যদি কিছু জানার থেকে কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো যেন আরও স্বচ্ছ হয়ে যায়। আপনাদের কমেন্ট তার জন্য অবশ্যই দরকার, অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। সমস্ত বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখুন, বলা হচ্ছে আধার বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টে হলফনামা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের তরফে এই যে দেখুন, আধার কার্ড ভোটার কার্ড নাগরিকের পরিচয় নয়, এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টের কথাও উল্লেখ করেছে। দেখুন, অবস্থানে অনড় নির্বাচন কমিশন। ভোটমুখী বিহারে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এসআইআর বা ভোটার তালিকা শুদ্ধকরণের যে কাজ চলছে তার পক্ষে জোরালো সওয়াল করল সুপ্রিম কোর্টে। এই ইস্যুতে হলফনামা পেশ করে কমিশন বলেছে ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নির্বাচনের শুদ্ধতা বাড়াবে এসআইআর প্রক্রিয়া, আর এই কারণেই এটা শুরু হয়েছে। সেই সঙ্গে ভোটার হিসাবে রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রমাণের স্বতন্ত্র নথি হিসাবে কেন আধার, ভোটার বা রেশন কার্ড গ্রহণ করা সম্ভব নয় তার ব্যাখ্যাও দিয়েছে কমিশন। বলেছে এই 3 নথি শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয়, এগুলো নাগরিকত্বের প্রমাণ নয়। কোন কোন কার্ডের কথা বলেছে দেখুন, ভোটার কার্ড বলেছে, রেশন কার্ড বলেছে, আধার কার্ড বলেছে। এর ব্যাখ্যাও কিন্তু দিয়েছে, কি বলেছে কেন এগুলো নেওয়া যাবে না। এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনের সমীক্ষার কাজে স্থগিতাদেশ দেয়নি, তবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কি না তা কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছিল। ঠিক আছে, যে সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনকে সময় দিয়েছিল যে এই যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো প্রয়োজনীয় নথি কিনা সেটা ব্যাখ্যা করতে, এবং যদি তারা না মান্যতা দেয় তাহলে কেন। সো সেই বিষয়ে কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবার। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখুন কি বলা হচ্ছে। সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় কমিশন বলেছে যে কেউ ভোটার তালিকায় রেজিস্ট্রেশনের অযোগ্য বিবেচিত হওয়া মানেই তার নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয়। মানে কি বলতে চাচ্ছে কমিশন? ভোটার তালিকায় কারো নাম উঠল না বা বাতিল হয়ে গেছে তার মানে যে তার নাগরিকত্ব খারিজ হয়ে গেছে তা না। তবে ভোটদানের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেই নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের রয়েছে। ঠিক আছে, নির্বাচন কমিশন আরও বলেছে একজন অযোগ্য ভোটারের ভোটদানের কোনো অধিকার নেই। এটা বাস্তব, কারণ যিনি অযোগ্য সে ভোট দেওয়ার যোগ্যই না, তাহলে সে ভোটটা কি করে দেবে? এই কথাটা নির্বাচন কমিশন উল্লেখ করেছে। তা আপনার কি মতামত জানাবেন। যে 3টে নথির কথা বলা হচ্ছে সেগুলিকে প্রক্রিয়ায় সীমাবদ্ধভাবে শনাক্তকরণের প্রয়োজনে কমিশন ব্যবহার করছে। প্রয়োজনে কমিশন কিন্তু এটা ব্যবহার করছে। আধার পরিচয়ের প্রমাণ সেটা বলেছে কমিশন, কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণপত্র নয়। আধার পরিচয়ের প্রমাণপত্র সেটা বহু আগেও আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি, আর কমিশনও এটাই বলেছে। একইভাবে ভোটার কার্ডকেও বৈধ নথি হিসাবে মানতে নারাজ কমিশন। কমিশনের ব্যাখ্যা, বহু ক্ষেত্রেই পুরনো বা মেয়াদ উত্তীর্ণ রেকর্ডের ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হয়েছিল, সেগুলোকে প্রমাণ্য নথি হিসাবে ব্যবহারের অর্থ এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্যকেই খর্ব করা। সেই কারণে তারা এটা মানতে নারাজ। একইভাবে রেশন কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে গ্রহণে রাজি নয় কমিশন। এক্ষেত্রে ভুয়ো বা জাল রেশন কার্ডের উল্লেখ করেছে কমিশন। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে আপনারা হয়তো খবরে দেখেছেন যে একটা বাস স্তূপের নিচে প্রচুর ভোটার কার্ড পাওয়া গেছে এবং প্রচুর রেশন কার্ডও পাওয়া গেছে, পড়ে আছে। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলেই দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আমি সেই বিষয়টা বাদ দিলাম। এবার এখান থেকে বুঝতে পারছেন কমিশন কিন্তু উল্লেখ করে দিয়েছে কেন ভোটার কার্ড, আধার কার্ড আর রেশন কার্ড এই যে ভারতীয় নাগরিকত্বর যে প্রমাণ দেওয়ার জন্য ডকুমেন্ট সেটা কোনোভাবেই না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যদি নাই কাজে লাগে তাহলে কোন কোন জিনিস আমাদের কাজে লাগবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, বার্থ সার্টিফিকেট, এরপর ইন্ডিয়ান পাসপোর্ট যে রয়েছে, তার সাথে সাথে আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন তার স্কুলের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেগুলোও কিন্তু আপনি সংশোধনে কাজে লাগাতে পারবেন। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে কোনো রকম আপডেট আসেনি যে
এই ডকুমেন্টসটা দিয়ে কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে। তো আশা করি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা আপডেট চলে আসবে এবং সেই আপডেটটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তবে আপনার যদি লিস্টে নাম না থাকে, আমি ধরে নিলাম যখন পশ্চিমবঙ্গেও লিস্ট তৈরি করা হবে, ঝাড়াই বাছাই করা হবে, সেখান থেকে কারোর নাম বাতিল হয়ে গেছে, আমি ধরে নিলাম। তো সেক্ষেত্রে মনে করুন আপনারটাই বাতিল হয়ে গেছে, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে তখন প্রমাণ করার জন্য কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন, আপনার স্কুল যে সার্টিফিকেট রয়েছে, স্কুলের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেগুলো দিতে পারবেন। কিন্তু আপনি ভোটার কার্ড দিতে পারবেন না, আধার কার্ড দিতে পারবেন না, রেশন কার্ড দিতে পারবেন না এবং প্যান কার্ডও দিতে পারবেন না। মানে দিতে পারবেন, বাট এগুলো প্রমাণ হিসাবে আপনি দিতে পারবেন না। দিতে হবে কি? বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এই সমস্ত কিছু। তো এই নিয়ে আরও একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের জন্য খুব শীঘ্রই চলে আসবে। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট, যা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলের সঙ্গে বোঝানোর চেষ্টা করবো। তো অবশ্যই শেয়ার করবেন, আপনাদের প্রশ্ন অবশ্যই করবেন।